হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার অনেক দিন ভিডিও বানানো হয়নি, মানে আমার ভিডিও দেওয়া হয়নি। আমি অনেক দিন পর তোমাদের সামনে ভিডিও আনলাম, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম, বিজি ছিলাম, কাজ ছিল আমার। তো কাজগুলো সব ফিনিশড করে তারপরে তোমাদের সামনে ভিডিও আনলাম। তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছো, দিদি এই ভিডিও বানাও, দিদি ওই ভিডিও বানাও। তো আমি সেরকমই একটা রিকোয়েস্টের ভিডিও এনেছি। তো তোমাদের মধ্যেই একজন আমাকে রিকোয়েস্ট করেছো যে তার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গিয়েছিল, আবার ফিরে এসেছিল, বাট 2 মাস পর আবার চলে গেছে। সে যদি আবার ফিরে আসে তাকে তুমি অ্যাকসেপ্ট করবে কি না, ভিডিও বানিয়ে দিতে বলেছো। তো মেন কথা, আমি তোমাকে একটা কথা প্রথমেই বলবো, প্রথম কাজ তোমার একটাই হবে যে তুমি আগে নিজেকে প্রশ্ন করবে, নিজের মনকে প্রশ্ন করবে যে তুমি কি সেই যে কষ্টগুলো তুমি পেয়েছিলে, যে কষ্টগুলো সে তোমাকে দিয়ে ছেড়ে চলে গিয়েছিল, তো সেই কষ্টগুলো তুমি রিপিট আবার কি পেতে চাও? তুমি অলরেডি 2বার পেয়ে গেছো, তুমি কি থার্ড টাইম আবার পেতে চাও? নিশ্চয়ই পেতে চাও না। তুমি নিশ্চয়ই তোমাকে নিজেকে অনেক ইমপ্রুভ করে তুমি সামলে নিয়েছো, নিজেকে নিজেকে অনেক মুভ অন করে নিয়েছো, তাই তো? তুমি আবার রিপিট সেই জায়গাটাতে ফিরে যেতে নিশ্চয়ই তুমি চাইছো না, তাই তো? তো তোমার এটা নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি কি সেই কান্নাগুলো, সেই ছেড়ে যাওয়ার সেই কষ্টগুলো তুমি কি পেতে চাও? আবার সে নতুন করে আশা দেখাবে, সেই আশাগুলো আবার নতুন করে ভেঙে দিয়ে চলে যাবে, সেইগুলো কি তুমি কাটাতে চাও? সেই মুহূর্তগুলো তুমি কি আবার তার সেই মিথ্যে ভালোবাসা, মিথ্যে আশ্বাস, মিথ্যে প্রতিশ্রুতি, ওই জিনিসগুলো আবার শুনতে চাও? তোমার কষ্ট হবে না? তোমার দুঃখ হবে না? তুমি ফেটে পড়বে না কান্নায়? সেই আগের মতন যেই কান্নাগুলো সামলে, যেই কষ্টগুলো, যেই দুঃখগুলো সামলে তুমি আবার নতুনভাবে এগিয়ে গেছো অলরেডি। তুমি তো জানো অলরেডি 2বার সে সেই কষ্টটা দিয়ে দিয়েছে, তাহলে তুমি থার্ড টাইম আবার দিতে চাও? সেটা তুমি নিজেকে প্রশ্ন করো। যদি তুমি পারো, যদি তুমি পারো সামলাতে নিজেকে, তাহলে তুমি তাকে আবার অ্যাকসেপ্ট করতে পারো, তাকে আবার থার্ড টাইম চান্স দিতে পারো। কিন্তু যদি তুমি না পারো, কেউ পারে না, কেউ পারে না, কেউ চায় না ওই রকম কষ্ট সহ্য করতে। যে কষ্ট নিজের বাবা মার থেকে পায় না, সেই কষ্ট চায় না অন্য কারোর কাছ থেকে কেউ অ্যাকসেপ্ট করতে, তাই তো? ভালোবাসার একটা রিলেশনশিপে মানুষ যায় কি করতে? ভালো থাকার জন্য, তাই তো? আরেকটা মানুষকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য, খুশি থাকার জন্য। তুমি যদি সেখান থেকে বারবার কষ্টই পেতে থাকো, তাহলে তুমি কেন যাবে ওখানে, তাই না? তুমি কেন যাবে? আর যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো একদম যাবে না। আমি বলবো যে তার তার কোনো রকম, মানে কোনো রকম জায়গাই রাখবে না যে সে তোমার সাথে যাতে কন্ট্যাক্ট করতে পারে, এরকম কোনো জায়গাই রাখবে না। তুমি সব দিক দিয়ে তাকে ব্লক করে দাও, তাকে স্টক করা বন্ধ করে দাও। কেন স্টক করছো তাকে? কেন তার একটা কল, তার একটা মেসেজের জন্য ওয়েট করে রয়েছো? তার মেসেজ কেন সিন করছো? তার বারবার করে ফিরে আসার ঘটনাগুলোকে কেন অ্যাকসেপ্ট করছো? কেন তার কথা শুনতে যাচ্ছ? যে সে অলরেডি যেখানে তোমাকে 2বার রিজেক্ট করে দিয়েছে, বারবার এসেছে চলে গেছে, এসেছে চলে গেছে। তো এই সিচুয়েশনে পড়ে তুমি কেন বারবার তাকে, তার কথা বারবার শুনতে যাচ্ছই বা কেন? তাকে ব্লক করে দাও। রেখো না, একটা জায়গাও রেখো না যেখান দিয়ে সে তোমাকে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, সেরকম কোনো রাস্তাই রাখবে না। নিজের পথে এগিয়ে যাও, তোমার জন্য আরো বেটার কেউ অপেক্ষা করে আছে, বেটার কেউ রয়েছে তোমার জন্য। তুমি এইসব যেও না, ভালো হবে না। তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, তাহলেই সব উত্তর পেয়ে যাবে।
আমার এইটুকুই বলার ছিল। তো আজকের মতন টাটা, পরে ভিডিওতে আবার দেখা হবে। তোমরা এরকম কমেন্ট করতে থাকো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে থাকবো। আর আমার দেরি হতে পারে, বাট আমি দেবই।